সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো পুলি পিঠা। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে 4 কাপ পরিমাণের পানি গরম করে নেব। দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। এবার দিয়ে দেব ময়দা ও ভেজা চালের গুঁড়ি। এটা দিয়ে এখন আটাটি খুলে নেব। এখানে আমি 4 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ ময়দা মিশিয়েছি। আমি এখানে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এতে শুকনো চালের গুঁড়া 2.5 কাপ আর ময়দা 1/2 কাপ দিবেন, আর পানি 3 কাপ পরিমাণের ব্যবহার করবেন। চুলায় একটি প্যান বসিয়ে নেব। এতে দিয়ে দেব 3টি তেজপাতা, 4টি দারচিনি ও 5টি এলাচ। এবার এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণের গুড়। এতে দিয়ে দেব 1/2 কাপ চিনি এবং 1 কাপ পরিমাণের পানি। এবার ঢাকা দিয়ে দেব। গুড়টি গলে গেছে। এবার চুলার হিট বাড়িয়ে পানিটি শুকিয়ে নেব। শুকিয়ে এসেছে, এতে দেব সামান্য পরিমাণের লবণ। এবার এতে দিয়ে দেব 3 কাপ পরিমাণে কোরানো নারকেল। এবার ভালো করে নারকেলটি নেড়েচেড়ে রান্না করে নেব। আমার কাছে মিষ্টিটা একটু কম লেগেছে, তাই আমি আরও 1/2 কাপ পরিমাণে চিনি এতে দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে চিনিটাকে ভালো করে মিক্স করে নেব। আমি এই অবস্থায় 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন, এটা অপশনাল। এবার এটাকে ভালো করে মিক্স করে চুলা থেকে নামিয়ে নেব। আটাটাকে আমি এইভাবে মেখে নিয়েছি। এটি প্রায় রুটির ডোয়ের মতোই হয়েছে। এবার এটি ছোট ছোট আকারে বেলে নেব। আমি এইভাবে বেলে নিয়েছি। আপনারা চাইলে বড় করে রুটি বেলে সেটা কিছু সাহায্যে গোল গোল করে কেটে নিতে পারেন। আমি ছোট ছোট করে বেলে নিয়েছি। এবার এটাতে পুরগুলো দিয়ে দেব। এভাবে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী পিঠাগুলোকে বানিয়ে নেবেন। তবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভাজার পালা। চুলায় এবার একটি প্যান গরম করে নেব। প্যানটি গরম হয়ে গেলে এবার এতে তেল দিয়ে দেব। তেল এখন গরম হয়ে গেছে, এখন পিঠাগুলো দিয়ে দেব।
এবার পিঠাগুলোকে ভালো করে ভেজে নেব। এবার পিঠাগুলোকে উল্টে দেব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। পিঠাগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের পুলি পিঠাটি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।